আমাদের এবারের টিমে আমাদের যারা বাংলাদেশে বাস করছেন এর বাইরেও দেশের বাইরে বসবাসরত বাংলাদেশি মোট আমাদের 5 জন আমাদের ক্যাম্পে যোগ দিয়েছেন। বিভিন্ন দেশ থেকে এসে ওরা বিভিন্ন ইংল্যান্ড থেকে, অস্ট্রেলিয়া থেকে, ইউএসএ থেকে তারা এসে ওখানে ক্যাম্প করছেন একই সাথে এবং অত্যন্ত আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। অ্যাডাম আব্বাস আগামী 4-5 দিনের ভিতরে ইনশাল্লাহ এসে পৌঁছাবে। আমাদের একটা খুব ভালো স্ট্রাইকার মাহিম, ও আর্মি টিমের সাথে খেলার সময় যশোরে সে একটু পড়ে যেয়ে হাতে তার রিস্ট ফ্র্যাকচার হয়, তবে ওটা ফ্র্যাকচারটা অত জটিল না, সাথে সাথে ফিক্স করা গেছে। ওকে আমরা ঢাকায়ও নিয়ে এসেছিলাম, ঢাকায় কনসালটেন্টরা তাকে দেখেছেন এবং বলেছেন যে 3 উইক্সের ভেতরে সে রিকভার করে ফেলবে এবং আশা করছি যে ও আলটিমেটলি আমাদের আন্ডার-20 যে আমরা টিমটা যাচ্ছে স্কোয়াডে এসে থাকবে। আমাদের আল্লামা আব্বাস সহ 5 জন থাকছে, তো এরা সকলেই ভালো প্লেয়ার। এখন এদের ভিতরে 23 স্কোয়াডে কে কে থাকবেন সেটা আমাদের হেড কোচ এবং টেকনিক্যাল স্টাফ তারাই ঠিক করবেন। আমাদের টিম 27 তারিখে আমরা উজবেকিস্তানে পৌঁছাবো ইনশাল্লাহ, সেই মতন ফ্লাই করা হবে। 5 জনের নাম হলো জিদান ইউসুফ, মোহাম্মদ মাহি খান, এহসান মল্লিক, ফারজাদ আফতাব এবং আদম আব্বাস। তো আসলে যেটা হচ্ছে, আমি একটা কথা আপনাদেরকে পরিষ্কার করি, আমাদের যারা বাইরের থেকে আসেন তাদেরকে আমরা প্রবাসী বা ভিনদেশি না বলি, সকলেই বাংলাদেশি। কেউ এখানে থাকছেন, কেউ ওখানে থাকছেন, এবং আপনারা যশোরে গেলে দেখতে পাবেন যা ওইখানে গেলে আপনারা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবেন না, অ্যাটলিস্ট আমি পারি নাই। এবং এত সুন্দরভাবে তারা মিশে থাকে, এবং এটা নিয়ে অনেক ক্ষেত্রে অনেকখানে নানান কথা কেউ কেউ হয়তো হয়। তো এটা আমি সবাইকে বলবো, আমাদের টিমকে এনকারেজ করেন। এই যে আন্ডার-18, আন্ডার-20, আন্ডার-17 বাচ্চারা খেলছে, এদেরকে সকলেই উৎসাহ দিন এবং আশা করি তারা আমাদের জন্যে ভবিষ্যতে ফুটবলের জন্য ভালো কিছু নিয়ে আসবে।